ओं अंजनीजया विद्महे पवनपुत्राय धीमहि तन्नो हनुमानो प्रचोदयात्। ओं हं हनुमते रुद्रात्मकाय नमो। আসছে হনুমান জয়ন্তী। বৃহস্পতিবার 2রা এপ্রিল সারা ভারতবর্ষে পালিত হবে হনুমান জয়ন্তী। নবরাত্রিতে প্রভু শ্রীরামের জন্ম, রামনবমীর পর রাম ভক্ত হনুমানজির জন্মজয়ন্তী পালন পৌরাণিক কথায় এবং জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রকে বলা হয় বেদের চোখ, তাই হনুমান জয়ন্তীতে জ্যোতিষশাস্ত্রের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে হনুমান জয়ন্তী জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই বছর। প্রসঙ্গত এই বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হস্তা নক্ষত্রে হনুমান জয়ন্তী পালিত হবে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বুধবার 1 এপ্রিল সকাল 7টা 5 থেকে এবং থাকবে বৃহস্পতিবার 2 এপ্রিল সকাল 7টা 41 পর্যন্ত। সূর্যের উদয় থেকে যেহেতু তিথি গণনা করা হয়, সেক্ষেত্রে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী পালন করা হবে। প্রসঙ্গত কন্যা রাশিতে শনিদেবের সম্পূর্ণ বিপরীত স্থানে চন্দ্রের এই অবস্থান হনুমান জয়ন্তীকে এই বছর খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছে। পৌরাণিক মতে হনুমানজি মহাদেবের একাদশ রুদ্রাবতার, তাই নবগ্রহ দোষ বিশেষত শনির দোষ কাটাতে হনুমানজির পূজার পূর্বেই গণেশ বন্দনা এবং গঙ্গামাটি সহ শিব পূজা বা গঙ্গামাটি দ্বারা শিব নির্মাণ করে শিব পূজা অত্যাবশ্যক। এর পেছনে রয়েছে হনুমানজির জন্মের পৌরাণিক কথা। হনুমানজির মাতার নাম মা অঞ্জনেয়, যিনি ছিলেন ইন্দ্রের রাজসভায় নিত্যরত অপ্সরা পুঞ্জিকাস্থলা। নিত্য সময়ের ঋষি দুর্বাসার দ্বারা শাপগ্রস্ত হয়ে সেই পুঞ্জিকাস্থলা বানর রূপে জন্ম নেন। এই সময় শিবের আরাধনা করে মাতা অঞ্জনেয় হনুমানজিকে শিবের একাদশ অবতার রূপে গর্ভে ধারণ করেন। এছাড়াও হনুমানজি শিবের থেকে বরপ্রাপ্ত হন। যে কোনো শত্রুর আঘাত তাকে কোনোদিনই বধ করতে পারবে না। সেই জন্য শিব পূজা হনুমান জয়ন্তীতে খুবই অত্যাবশ্যক। এছাড়াও পৌরাণিক মতে দেবাদিদেব মহাদেব হলেন শনিদেবের গুরু। পৌরাণিক কথায় সূর্যপুত্র শনিদেবের মা ছায়া শিবের আরাধনা করতেন এবং শনিদেবের জন্মানোর স্বয়ং মহাদেব শনিদেবকে কর্মফলদাতা রূপে নিযুক্ত করেন। তাই শনিদেবের কৃপা পেতে ও শনির সাড়েসাতিতে কষ্ট কম পেতে অবশ্যই হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজার সঙ্গে শিব পূজা অত্যাবশ্যক। এছাড়াও আরেকটি পৌরাণিক কথায় রামায়ণের সময় অর্থাৎ ত্রেতা যুগে রামায়ণে পুত্র মেঘনাদের অমরত্বের জন্য শিবভক্ত রাবণ শনিদেবকে বন্দী করেন, কারণ রাবণ জানতেন কালের 3 রূপ মা কালী, স্বয়ং মহাদেব এবং শনিগ্রহ। তাই রাবণ শনিকে বন্দী করেন পুত্র মেঘনাদের অমরত্ব কামনায়। সেই সময় হনুমান লঙ্কায় প্রবেশ করে এবং শনিদেবকে মুক্ত করেন এবং তখন শনিদেব হনুমানজিকে বলেন, যে ভক্ত হনুমানজির পুজো করবেন এবং সঙ্গে শিবের আরাধনা করবেন সেই ভক্তকে শনিদেব কখনোই কষ্ট দেবেন না। শনিদেবের কৃপা সেই ভক্তের ওপর চিরকাল থাকবে। তাই হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজোর সঙ্গে শিব পূজা অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে একদম ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।